আজ সকালবেলা ভোরে রাউজান থেকে অভিমুখী একটি সিএনজি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেটি আমরা জানতে পেরেছি আসলে হাটাজারি থেকে কিন্তু আসলে তাদেরকে নাকি ফলো করে একটা মোটর সাইকেলে করে তিনজন তাদেরকে ফলো করছিলেন। মূলত সেই ফলো করা থেকেই কিন্তু আসলে তাদের উপরে যেটা জানতে পেরেছি আসলে তাদের যেই সিএনজি চালক তারা আসলে যখন অক্সিজেন মোড়ে আসেন, অক্সিজেন মোড়ে এসে যখন তাদের থেকে আসলে গ্যাস নেন, তিনি পেট্রোল পাম্পে যখন গ্যাস নিতে ঠিক তখনই আসলে সিএনজিকে লক্ষ্য করে কিন্তু পেট্রোল বোমা ছাড়া হয়। ঠিক তখনই আসলে সিএনজি বিস্ফোরিত হয়। সিএনজি বিস্ফোরণের ফলে কিন্তু আসলে এখানকার যে যাত্রী ছিলেন, আসলে লাইলা নামের একজন যাত্রী ছিলেন 50 বয়সের, তিনি আসলে খুবই মারাত্মক জখম হয়েছেন। পাশাপাশি আরেকজন যাত্রী ছিলেন, তিনিও জখম হয়েছেন এবং সেই সাথে সিএনজি যে চালক ছিলেন, সিএনজি চালকও কিন্তু আসলে জখম হয়েছেন বলে আমরা জেনেছি। তো সেই জায়গায় আসলে পরবর্তীতে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন আসলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পরবর্তীতে আসলে এখানকার যেই দুইজন রোগী ছিলেন তার মধ্যে দুইজন রোগীর মধ্যে একজন আসলে খুবই মারাত্মকভাবে জখম হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য এখানকার দায়িত্বরত ডাক্তাররা তাদেরকে আসলে ঢাকায় প্রেরণ করা হয়। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আসলে যেখানে আসলে যেই অক্সিজেন মোড়ে সিএনজিকে লক্ষ্য করে আসলে পেট্রোল বোমা ছাড়া হয়েছে, সেই স্থানটিকে কিন্তু আসলে কিছুক্ষণ আগে ওইখানকার যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন দায়িত্বরত তারা কিন্তু আসলে পর্যবেক্ষণ গিয়েছেন এবং পাশাপাশি তারা বিভিন্ন বিষয়গুলো তারা জেনেছেন এবং তারা বলছেন যে আসলে এখনও পর্যন্ত তারা কনফার্ম করতে পারেননি আসলে মূলত কী বিষয় নিয়ে সেটি ঘটনাটি ঘটেছে। তবে তারা বলছেন যে আসলে মূলত হয়তো তারা আশঙ্কা করছেন যে হয়তোবা যেহেতু ভোরবেলায় আসলে তারা আসছিলেন, তো সেহেতু তারা যে পুলিশ থেকে যেটা জানিয়েছেন তারা আসলে আশা করছেন যে তারা আশঙ্কা করছেন যে আসলে হয়তো বা ছিনতাইয়ের কবলে হবে, আর না হয় হয়তো পারিবারিক কোনো রসায়নের কারণে হয়তো বা ঘটনা ঘটতে পারে, যেটা প্রাথমিকভাবে তারা শঙ্কা করছেন। তবে তাদের কাছ থেকে যেটা জানিয়েছেন তারা আসলে তাদের তদন্ত তো চলছেন এবং তদন্তের পরেই তারা আসলে বিস্তারিত জানাতে পারবেন। সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ তারা ঘটনাস্থলে ইতিমধ্যে রয়েছেন। আমরা দেখেছি আসলে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে ডিবিরও একটি টিম তারা ঘটনাস্থলে রয়েছেন এবং সেই সাথে এখানকার যেই যারা রয়েছেন আসলে সিএনজিটি খুবই আহত হয়েছে এবং সিএনজির ড্রাইভারও আহত হয়েছেন। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশরা সর্বশেষ যেটি জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা শিওর হতে পারেন না যে কোন কারণে আসলে তাদের উপরে এই হামলা হয়েছে। তবে তারা আশঙ্কা করছেন যে হয়তোবা যেহেতু খুবই ভোরবেলায় ঘটনাটি ঘটেছে, হয়তো তারা আশঙ্কা যেহেতু গ্রাম থেকে আসছেন আর রাউজান থেকে আসছেন, সেই কারণে তাদের কিছুটা তারা প্রাথমিকভাবে সম্ভাবনা করছেন হয়তো ছিনতাইয়ের উদ্দেশ্যে, অন্যথায় আসলে পারিবারিক জেরের কারণে হয়তো বা ঘটনাটি ঘটাতে পারে বলে তারা প্রাথমিকভাবে আশঙ্কা করছেন। তবে তাদের যেই অভিযান সেই অভিযান তারা চলমান রেখেছেন এবং পাশাপাশি কিন্তু তারা বলছেন যে আসলে তাদের তদন্তকারী চলমান রেখেছেন এবং তারা খুব কঠোরভাবে তারা তদন্ত চালাচ্ছেন। যে অপরাধী রয়েছেন অপরাধীদেরকে ধরার পরেই কিন্তু আসলে তারা বিস্তারিত জানানোর চেষ্টা করবেন, সেটি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় বলতে চাই, আসলে তারা আরেকটি বিষয় বলেছেন যে রাউজান থেকে মূলত তারা শহরের উদ্দেশ্যেই আসার জন্য তারা আসলে রয়েছে এবং অক্সিজেন বাইজিৎ থেকে যেটি তারা জানিয়েছেন তাদেরকে খুব দূর থেকে কিন্তু আসলে তাদেরকে ফলো করে আসছিলেন সেই বাইকটি। দর্শক, চট্টগ্রামে ভোরবেলায় আসলে সিএনজিতে পেট্রোল বোমার বিস্ফোরণের এই ছিল আমার কাছে সর্বশেষ।